আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে মানবতার কল্যাণে ডব্লিউবি মুসলিম টিভি। ডব্লিউবি মুসলিম টিভির পর্দায় আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শ্বাসকষ্ট হচ্ছে, মাকে কাছে গিয়ে বসে বললাম, মা তোমার খুব কষ্ট হচ্ছে নাকি? বলে হ্যাঁ গো হ্যাঁ, আমার খুব কষ্ট হচ্ছে। আমি বললাম, মা তোমার ওষুধ খেলে তো যন্ত্রণা শ্বাসকষ্ট ভালো হয়ে যায়। মাকে যেমনি ওষুধ দেওয়া তেমনি মা আর কথা বলে না, বারবার বারবার নাম ধরে জিজ্ঞেস করে। গাড়িতে করে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে গেলাম। যাওয়ার পরে মা তখনও তিনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করছেন আর বলছেন, বাবা বেলাল রে, মনে হয় আমি আর বাঁচব না। মায়ের পা দুটো গিয়ে জড়িয়ে ধরলাম আর মাকে বললাম, মা জীবনে যদি কোনোদিন তোমার কাছে কোনো ভুল ত্রুটি করে থাকি। মায়ের সঙ্গে 2 মিনিট কথা হলো, তার মধ্যে একটি কথা মাকে বললাম, ও মা, যখন মুর্শিদাবাদে মাদ্রাসায় পড়তাম, আব্বা টাকা দিত, বড় আব্বা টাকা দিত, বড় ভাই টাকা দিত, বাড়ির সকলে কেউ না কেউ একটু পয়সা দিত। কিন্তু মা, তুমি এমন দরদের মানুষ, তুমি আমার কাছ থেকে চলে যাবে। সবাই টাকা দিত, মা নিজের ডিম বিক্রি করা পয়সা, মা নিজের মুরগি বিক্রি করা পয়সাগুলো খোঁচর থেকে বার করে লাস্ট বেলাতে মা হাতে তুলে দিত, বলতো, বাবা এগুলো নিয়ে তোমার টিফিন খরচা করবে। দেখতাম গেটের দরজা পার হয়ে যেতাম, অনেক দূর চলে যেতাম, মা পিছন ফিরে তাকাতো আর চোখ দিয়ে টস করে পানি পড়তো। বলতো, আল্লাহ সবাইকে যা করো করো, আমার ছেলেকে তুমি আলেম বানিয়ে দিও। এই মা যাদের বিদায় হয়ে চলে গেছে, কবরের ভিতরে চলে গেছে, মায়ের জন্য দোয়া করবে, মাকে ভুলে মায়ের জন্য দোয়া করবেন, প্রত্যেকটা নামাজে দোয়া করবেন, কবরের কাছে গিয়ে মায়ের কাছে ক্ষমা চাইবেন। খালা বেঁচে আছে, খালার খেদমত করবেন। বড় মা বেঁচে আছে, বড় মার খেদমত করবেন। মাকে ভুলে যাই না মুসলমান, ভুলে গেলে তোমাদের কপালে দুঃখ আছে। আমার বিশ্বনবী বলছেন, রিজাল্লাহু ফি রিজাল ওয়ালিদাইনে ওয়া সাখতুল্লাহি ফি সাখতুল ওয়ালিদাইনে। তাদেরও রাজিতে দেখো আল্লাহ রাজি হয়, তাদেরও নারাজিতে আল্লাহ নারাজ হয়ে যায়। জান্নাত খোলা, দুজক বন্ধ দেখতে যদি চাও, বেঁচে থাকা কালিন্দাদের কথাই রাজি হয়ে যাও। মা তো ভুল করেছেন, মায়ের কাছে পা ধরে ক্ষমা নিবেন, পা ধরে ক্ষমা চাইবেন মায়ের কাছে। মা তো ভুল ক্ষমা করে দেবে, মায়ের পা ধরে বলবেন, মা ভুল হয়ে গেছে, তোমার সঙ্গে আলাদা হয়ে গিয়ে আর আলাদা হবো না। মা মায়ের পা ধরে ক্ষমা চাইবেন, মা ক্ষমা দিয়ে দিবে। ও মা, ওর দিলটা এতটুকু নয়, ওর দিলটা এত বড় দিল। যাদের মা নাই তারা বুঝতে পারছেন যে মা ছিল, আমার ঘরটা বড় ছিল, মা নাই, আমার ঘরটা শেষ হয়ে গেল। বাড়ি থেকে যখন বেরোতাম তখনই বলতাম, মা চলে গেলাম জলসার জন্য অমুক জেলায়, মালদা জেলায় চলে গেলাম। মা দোয়া করে দিত। আজকে বাড়িতে আসার সময় আর কেউ দোয়া করলো না, কেউ বললো না, আল্লাহ আমার সন্তানকে ভালো রাখিও। এ সম্পদ যার কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছে, এ সম্পদ যে যার কাছ থেকে হারিয়ে গেছে, আর কোনোদিন ফিরে পাবেন না। আপনি বলছেন আমার শাশুড়ি হলো আমার আপন মা, ওটা প্লাস্টিকের মা। কথা বুঝতে পারছেন না? ওটা প্লাস্টিকের মা। যেই আপনার ওনার মেয়েটা অর্থাৎ আপনার স্ত্রীটা যখন মরে যাবে,
ওই শাশুড়িটা প্লাস্টিক হয়ে যাবে, আপনাকে আর জামাই বলে বুঝবে না, আপনাকে জামাই বলে আর মেনে নেবে না। যাকে আপনি নিজের আব্বা থাকতে শ্বশুর মশাইকে আব্বা বলে দিচ্ছেন, ভুল করছেন। ওটা আপনার আসল আব্বা নয়। যে আব্বাটা সকালবেলায় নামাজ ঘাড়ে করে নিয়ে যায়, সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে আপনি কি খাবেন, আপনি কি পড়বেন, কোন কলেজে পড়বেন, কোন মাদ্রাসায় পড়বেন, আপনার কি দরকার, এ আব্বা গুছিয়ে দেয়। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 3492 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনাকারী। তিনি বলছেন, সেই যুগে তিনজন ব্যক্তি বিরাট বড় বিপদে পড়েছিল। গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল। আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার বিশাল একটা পাথরের চাটান এসে আপনার ওখানে মুখটা বন্ধ হয়ে গেছিল। তিনজন ব্যক্তি বলছেন, ভাইরে, আমাদের জীবনের কার কাছে কি এমন ভালো আমল আছে, তোমরা আজকে ব্যক্ত করো, ভালো আমলগুলো তোমরা তৈরি করতে আরম্ভ করো। বলতে লাগো আল্লাহর কাছে। নাম্বার 1, প্রথম নাম্বার ব্যক্তি বলছেন, আমার একটা চাচাতো বোন ছিল, ওই চাচাতো বোনটাকে আমার সঙ্গে জিনা করার কথা হয়েছিল কিছু টাকা নিয়ে। ওর সঙ্গে যখন জিনা করতে গেছিলাম, তেমনি ভাবে আমি যখন জিনা করতে গেছিলাম, আমার মনের ভিতরে আল্লাহর ভয় উদয় হলো। ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনুহু। ভাইরা আমার, আব্বা জানেন আমার, যখন তার ভিতরে আপনার আল্লাহর ভয় যখন মনের ভিতরে আসলো, ওয়া রাজুলুন দাআতহু ইমরাতুন জাতু হাসমি ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যখন তার মনের ভিতরে আল্লাহর ভয় উদয় হলো, এমন সময়তে মনে মনে হলো, হায় রে হায়, আমি কেন এর সঙ্গে জিনা করছি। যখন এই মনের ভিতরে উদয় হলো, তখন সেই মেয়েটাকে সরিয়ে দেওয়া হলো এবং আল্লাহর ভয়ে পিছে চলে আসতে লাগলো। আল্লাহ গো, আমি যদি এই কাজটা ভালো করে থাকি, তাহলে তুমি আমাকে এই বিপদ থেকে তুমি রক্ষা করে নাও। দ্বিতীয় নাম্বার ব্যক্তি বলছে, আমার একটা খামার ছিল, অর্থাৎ আমার অনেকগুলো পুলিশে কাজ করতো। একটা মুনিশ, একটা জন, একটা লেবার, সে মজুরি না নিয়ে চলে যায়। আমি তার মজুরিটা কি করেছি, রেখে দিয়েছিলাম। তার মজুরিটা আমি আস্তে আস্তে করে বাড়িয়েছিলাম। সে আমার কাছে যখন এসেছিল, তার আমানতটা গচ্ছিত ভাবে আমি তার কাছে রেখে দিয়েছিলাম, তাকে দিয়ে দিয়েছিলাম। আল্লাহ, যদি আমি এটা ভালো কাজ করে থাকি, তাহলে তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো। এইবার আমার তারজমাতুল বাব হলো। তৃতীয় নাম্বার ব্যক্তি বলছে, আমার বাড়িতে আমার আব্বা জান ছিল, আমার আম্মা জান ছিল, আমার সন্তানাদিরা ছিল, আমার স্ত্রীও ছিল, কিন্তু আমি ছাগল চড়াতে যেতাম মাঠে। আমি ছাগল চড়ানোর সময়তে যখন ছাগল আমার চড়ানো হয়ে যেত, বাড়ি এসে দুধ দহন করতাম। দুধ দহন করে আমি কি করতাম, আমার সন্তানদেরকে আগে না দিয়ে আমার আব্বাজান এবং আমার মাকে আগে দিতাম। একদিন আমার হঠাৎ বেলা হয়ে গেছে, অর্থাৎ দেরি হয়ে গেছে। বাড়ি থেকে ফিরে আসার পরে, মাঠ থেকে ফিরে এসেছি। মাঠ থেকে ফিরে আসার পরে আমার অনেক রাত্রি হয়ে গেছে। এমন সময়তে আমি দুধটা দহন করেছি। আমার সন্তানেরা যখন কান্না করতে আরম্ভ করেছে, আমার মাকে আমি না দিয়ে কোনোদিন আমার বাচ্চাদেরকে দিই নাই।
অর্থাৎ আমার বাবা আমার সন্তানদেরকে না খাইয়ে মা বাপকে যখন খাওয়ায়, আজকে আমি তাই করব। কিন্তু আমার আম্মাজান, আমার আব্বাজান ঘুমিয়ে গেছে। আমার ওই ব্যক্তি কি করেছিল? আল্লাহ গো, আমি কি করেছিলাম? আমি সেই দুধের বিলাসটা তাদের জন্য যত্ন করে রেখে দিয়েছিলাম। তাদের ঘুম না ভাঙা অবধি আমি তাদেরকে দুধ খাইয়েছিলাম। অর্থাৎ আমার মাকে, আমার আব্বাজানকে আগে খাইয়েছিলাম, তারপরে আমার সন্তানদেরকে খাওয়ালাম। আল্লাহ, যদি এটা আমি ভালো কাজ করে থাকি, তাহলে তুমি আমাকে বিপদ আপদ থেকে নিষ্কৃতি দিয়ে দাও। তিনজন ব্যক্তি তিনখানা নিজের জীবনের উপলব্ধি ঘটনা তারা যখন আল্লাহর কাছে বর্ণনা করেছে, সঙ্গে সঙ্গে পাথরের চাটান 1 করে 2 করে 3 করে করে 3 ভাগ সেখান থেকে হটে গিয়েছে। ভাইয়ের আমার, আব্বা জানেন আমার, কান খুলে শুনে নিন। পিতা মাতার মর্যাদা যদি আপনি দেন, তাহলে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একজন সাকসেসম্যান হতে পারবেন, একটা ভালো মানুষ হতে পারবেন, এবং তাদের রাজিতে আল্লাহ রাজি হয়ে যাবে। একথা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করেছেন। চিন্তা করতে পারেন, আজকে বর্তমান সমাজের মানুষেরা তারা নিজের পিতা মাতাকে গালি দেয়, তাদের কাছ থেকে আলাদা হয়ে যায়। ভাইরা আমার, আব্বা জানেন আমার, কান খুলে শুনে নিন। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে, নবী আপনি বলে দিন, আপনার মা বাবার সঙ্গে কাল কিয়ামতের ময়দানে কেমন কেমন করে কিভাবে ব্যবহার করা হবে? বিশ্বনবী আমার বলছেন, আমার আব্বার সঙ্গে, আমার মায়ের সঙ্গে কি ব্যবহার করা হবে আমি জানি না, আমি জানি না। সেই হাদিস আমি জানি না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুও মায়ের সঙ্গে তাগিদ দিয়েছে। বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করব কার? বলে তোমার মায়ের। খেদমত করব কার? বলে তোমার মায়ের। খেদমত করব কার? বলে তোমার মায়ের। খেদমত করব কার? বলে তোমার পিতা। আজকের সমাজের মানুষেরা তারা বলছে মহিলাদেরকে সম্মান দেওয়া হয়নি। মায়ের পায়ের তলার নিচে আল্লাহর ব্যস্ত, এর থেকে ইসলামের থেকে মর্যাদা আর কোন ধর্ম দিতে পারে? কেউ দিতে পারে না। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হচ্ছে, বিশ্বনবী আবার বলছে, শেষ জামানার মানুষেরা তারা নিজের পিতা মাতাকে গালি দিবে, ভাষ্য করবে, অট্টহাসি করবে, তাদেরকে অবহেলা করবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তিনারা বলছেন, সন্তান তার পিতা মাতাকে মারবে, মানে একটা জিজ্ঞাসা চিহ্ন শব্দ এখানে। তারা মারবে, মারতে পারবে? বিশ্বনবী আমার বলছেন, হ্যাঁ, শেষ জামানার লোকেরা তারা তাদের মা বাপকে গালি দিবে, অর্থাৎ তারা তাদের মায়ের সঙ্গে অপব্যবহার করবে, তারা তাদের পিতার সঙ্গে মাথায় ঝাঁকি দিয়ে এক কথায় আপনি শুনে নিন, তাদের প্রতি অসন্তুষ্ট একটা ভাব দেখাবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি শিখিয়ে দিচ্ছেন, মায়েরা ও আমার ভাইরা, এই দোয়া সব সময় মনের ভিতরে রাখবেন। যাদের মা মারা গিয়েছে তাদের জন্য বলছি, যারা মারা যায়নি এখনো জীবিত আছে তাদের জন্য মহান আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তিনার নিজের জবানে, ওগো আল্লাহ, অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তুমি আমার পিতা মাতাকে ওই রকম ভাবে খেদমত করো, ওই রকম ভাবে তুমি রহমত বর্ষণ করো, যেমনি ভাবে আমার মা আমাকে ছোট্টবেলায় লালন পালন করিয়েছিল। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের আব্বা জানেরা,
নিন, মা এমন একটা শব্দ যে শব্দের ভিতরে অনেক মধুমাখা আছে যা কাউরির ভিতরে নাই। এবারে একখানা হাদিস আপনার সামনে বলছি, ভালো করে শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব নরম মনের একজন সাহাবী, তিনি আসার পরে আল্লাহ রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের কাছে আপনার কাছ থেকে যখন ফিরে গেলাম, আমার মায়ের কাছে আমি অনেক বকা খেয়েছি, আমার মা আমাকে অনেক বকা দিয়েছে, আমার মা বকা দিয়েছে বলে আপনার কাছে এসেছি। বিশ্বনবী আমার বলছেন, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের জন্য আমার কাছে লালিশ করছো? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি লালিশ করছি না, আপনার কাছে কোনো ডেপুটেশন, কোনো কমপ্লেইন করছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা যেন হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। বিশ্বনবী আমার বলছেন, লিজিস্লেটিভ পাওয়ার সারে আল্লাহ যাকে বানিয়েছেন, শরীয়ত প্রণেতা যাকে আখ্যায়িত করা হয়েছে, তিনি বলছেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, আমি কিচ্ছু করতে পারবো না, তোমার মা তোমাকে মেরেছে। চিন্তা করতে পেরেছেন? যিনি ইহ জগতের একটা শ্রেষ্ঠ মানব, যিনি পরজগতের একটা শ্রেষ্ঠ মানব, যিনি কবর জগতের একটা প্রশ্ন, যিনি কিয়ামতের দিবসে কথা বলার আল্লাহর কাছে পারমিশন থাকবেন, এমন একটা লোক, তিনি বলছেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে এই রকম ব্যবহার করেছে, আমি কিচ্ছু বলতে পারবো না। বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি কোনো অভিযোগ করছি না, আমি শুধু এতটুকুই বলছি, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন। আবু হুরায়রা মায়ের জন্য বিশ্বনবী আবার দোয়া করলেন। আবু হুরায়রা ছুটছে, বিশ্বনবীর দোয়াটা আমার বাড়িতে আগে পৌঁছায় না, আমি আগে পৌঁছাই। বাড়ি গিয়ে যখন ঢুকলাম, আমি আমার মায়ের কাছ থেকে কোন শিরকিয়াতের, মুশরিকাতের কোন গন্ধ পেলাম না। আমার মায়ের ঘরের আওয়াজ, ঘরের ভিতর থেকে আমি আওয়াজ পেলাম, আমার মা গোসল করার একটা আওয়াজ পেলাম, তাওহীদবাদীর একটা গন্ধ আমি এখানে পেলাম। আমার প্রাণের ভাইরা, আব্বা জানেন আমার, যাদের মা বাড়িতে আছে, মায়ের সম্মান করবেন। ভাইরা আমার, আব্বা জানেন আমার, যারা মহিলাদেরকে দেখে টন কাটেন, ওই মহিলাটা কে জানেন? ওটা হলো মায়ের জাতি, ওটা হলো মহিলা। বিশ্বনবী আমার মহিলাদেরকে বেশি পছন্দ করতেন, অর্থাৎ ভালোবাসতেন। তিনার নিজের কন্যা সন্তান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি সম্মান করতেন এবং ভালোবাসতেন। চিন্তা করতে পেরেছেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গারে হিরাতে উঠে যেতেন, গারে হিরাতে উঠে যেতেন, আর সেখানে খাবার নিয়ে যেত কে? একজন মহিলা, তার নাম কি গো? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি খাবার নিয়ে যেতেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অবতীর্ণ হলেন আর বললেন, ওগো নবী, আপনি দেখতে পাচ্ছেন ওই মহিলাটা খাবার নিয়ে আসছে, আপনার ওই যে ওই মহিলাটা আসছে, ওই মহিলাটার কাছে খাবার আছে, তাতে কোনো সুস্বাদু খাবার অর্থাৎ তরকারি রয়েছে। মহিলাটি আসলে আপনি বলে দেবেন, আল্লাহ ওই মহিলাটাকে সালাম দিয়েছে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রাসূলের কাছে গেলেন। গারে হিরাতে যিনারা হাজী সাহেব আছেন, তিনারা বুঝতে পারবেন যে কত দূরে উঁচুতে উঠতে হয়। ওটা এমনি নয়, অনেকটা উপরে আপনার উঠতে হয়, যেন তেন মানুষ সেখানে গিয়ে আপনার উঠতে পারবে না, ভালো শক্তপুক্ত মানুষের দরকার হবে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেখানে যেমনি পৌঁছিয়েছেন, খাবারগুলো খুলেছেন, আল্লাহর নবী বলছেন, খাদিজা, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে সালাম দিয়েছেন। খাদিজা টুকরে কেঁদে উঠে বলছে, ওগো ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মা বাপ আপনার পদতলে কুরবান হয়ে যাক। ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহর এবং জিবরাইলের সালামের জবাব কি করে
দিতে হয় এটা আমি জানি না জানি না জানি না। আপনি এর প্রত্যুত্তরে অর্থাৎ সালামের জবাবটা আপনি দিয়ে দেন। তাহলে মহিলাদের সম্মান আছে না নাই? আজকে যারা আমরা সমাজের উচ্চ হাই ফাই লেভেলের মানুষ, আজকে আমরা যারা মহিলারা আমাদের পেটের ভিতরে শুধু পায়খানা আর পানি আমাদের ভিতরে আছে, কিন্তু একটা মহিলার পেট কত দামি আপনি চিন্তা করতেই পারবেন না। কাল কিয়ামতের ময়দানে জান্নাত জাহান্নাম যখন সবাই যা হয়ে যাবে, দুনিয়ার মহিলাদের সঙ্গে হাকিকাতে এমনি ঝগড়া নয়, দুনিয়ার মহিলাদের সঙ্গে জান্নাতি মহিলাদের ঝগড়া হবে, এমনি এমনি ঝগড়া, হাকিকাতে ঝগড়া নয়। ওরা বলবে আমরা ভালো, দুনিয়ার মহিলারা বলবে আমরা ভালো, আল্লাহ বলবেন তোরা ভালো তার কারণ বল, তোরা ভালো তার কারণ বল। ওরা বলবে জান্নাতীর হুরেরা বলবে আমরা ভালো তার কারণ শোনেন, আমাদেরকে কোনো পরপুরুষ দেখে নাই, আমাদের গায়ে কোনো হাত দেয় নাই, আমাদের কোনো শরীর খারাপ হয় না, আমাদের কোনো ঋতু হয় না, আমরা সব সময় সাফান সাফা হিসাবে থাকি, আমরা জান্নাতীদের খেদমত করার জন্য আছি, আমরা তাদের সেবায় সব সময় নিয়োজিত, অর্থাৎ আমাদের কোনো ভুলভ্রান্তি নাই, আমরা জান্নাতের ভিতরে আছি। দুনিয়ার মহিলাদের মর্যাদা আছে, তাদের পেটের ভিতরে আপনার ডক্টর জাকির নায়েকের জন্ম হয়েছে, তাদের পেটের ভিতরে এইরকম আপনার মুদারিসদের জন্ম হয়েছে, তাদের পেটের ভিতরে আমার মতো ছোটখাটো আলেমের জন্ম হয়েছে, তাদের পেটের ভিতরে আপনার মুহাদ্দিসের জন্ম হয়েছে, তাদের পেটের ভিতরে মুফাসসিরের জন্ম হয়েছে, তাদের পেটের ভিতরে নবীদের পর্যন্ত জন্ম হয়েছে। তারা বলবে শোনো তোমরা স্বামী কি জিনিস বুঝো না, আমরা স্বামীর খেদমত করি। দুনিয়ার মহিলারা বলবে আমরা স্বামীর খেদমত করি, আমরা রোজা করি তোমরা রোজা করো না, আমরা নামাজ পড়ি সালাত আদায় করি তোমরা সালাত আদায় করো না। এক কথায় আপনাকে বোঝাতে চাইছি যে মায়ের পেটের মর্যাদাটা কতটা। আজকে বর্তমান সমাজের মহিলারা তারা 12 হাত শাড়ি পরে, তারপরেও তাদের পেট পিঠ ঢাকা থাকে না, তারা পেট দেখিয়ে বেড়ায়। আসলে আমাদের ফ্যাক্টরি খারাপ, যার জন্য আমাদের আজকে এই অবস্থা, আমাদের পেটে ভালো সন্তান হয় না। কারণ আমার সন্তান যখন পেটে এসেছে, আমার স্ত্রীর গর্ভে যখন সন্তান পেটে এসেছে, আমার স্ত্রী বাকি সিরিয়াল নিয়ে ব্যস্ত। আমার সন্তান যখন পেটে এসেছে, আমি তখন আপনার ওই বিভিন্ন রকমের সিরিয়াল গুলো হয়, আপনার পাখি আর ইত্যাদি ইত্যাদি সব কিগুলো সব হয়, সেগুলো নিয়ে ব্যস্ত। সে সময় কোরআন মাজিদ পড়া যেত না, সেই সময় একটি রোজা রাখা যেত না, সেই টাইমে আল্লাহর একটু বেশি করে তাসবিহ তাহলিল করা যেত না। ভাইরা আমার, আব্বা জানেন আমার, এইরকম আমরা করি না, যার জন্য আজকে আমাদের এই অবস্থা। একটা উদাহরণ দিব, হাকিকাতে কোন হাদিস কোরআনের কথা নয়, এতগুলো যা বললাম হাদিস কোরআনের কথা, একটা উদাহরণ দিলাম। কি লিখে দেব? আচ্ছা, আলহামদুলিল্লাহ, জাযাকুল্লাহ খায়রান, বারাকাল্লাহ। একটা উদাহরণ দেব, যদিও হাসির উদাহরণটা, কিন্তু ওর ভিতরে অনেক কিছু জ্ঞান ওখানে লুকানো আছে। একটা লোক ফ্যাক্টরিতে গেছে, চপের ফ্যাক্টরি, চপ বুঝেন তো আপনারা? চপ বুঝেন না ভাই? কথা বলেন আমার সাথে। এবার জ্বালাব আপনাদেরকে, ওইদিকে দেন না টাকাটা। গিয়ে বলছে ভাই একটা চপ দেন তো। চপটা যেমনি দেওয়া, যেই আপনার কাজ করে কামড় মেরেছে, তো দেখছে চপের ভিতরে একটা লম্বা চুল। আমি আপনাদেরকে এটা বলছি না বৌদির চপে চুল, এটা বলছি না, এমনি বলছি চপে চুল। ও বলছে ভাই আপনার চপ ভালো নয়, আর একটা চপ দেন। আর একটা চপ যেমনি নিয়েছে, কামড় মেরেছে, দেখছে ওখানেও একটা চুল আছে। চুল থাকলে আপনারা খাবার খান? খাবার খান না, একটু নোংরাই মনে করেন নাকি? 2
দুটো তিনটে চারটে চপ দেওয়ার পরে উনি ভাবছে ফ্যাক্টরিটা কোনখানে, ভিতর দিকে যায়, সব চপে চুল একটা হতে পারে, দুটো হতে পারে, চারটে হতে পারে, কিন্তু এতগুলো হলো কেন? উনি যাওয়ার পরে গিয়ে দেখছেন আমার মতো একটা ভুঁড়িওয়ালা মানুষ, বেশ মোটামুটি হোটেলে যারা থাকে তাদের দেখবেন, আমরা আপনার মালদাতে আপনার খেলাম তো দেখলাম হোটেলের একজন লোক খাবার খাচ্ছে, তার পেট একদিকে, চেয়ার একদিকে, টেবিল একদিকে। আমি আব্দুর রহমান ভাইকে বললাম, ভাই চেহারাটা দেখছো? বলে শুধু মৌলবীদেরই হয় না, ওদেরও হয়। বুঝতে পেরেছেন? ওর পেটটা সামনের দিকে মোটা, হাত কিন্তু একটা কাটা। আচ্ছা, এখন আপনাদেরকে বলবো চপ কি করে তৈরি করা হয়, তাই তো? এরকম করে আলোচনাটা গোল করে, তাই তো? আলোচনাটা গোল করে তারপরে এরকম করে একটু থাপলা করে দেয়, মানে চেপে দেয়, তারপরে বেসনে ছাড়ে, তারপরে তেলে দেয়, নাকি? এটা তো নিয়ম। এখন ও কিভাবে চপ তৈরি করবে? ও কোন রকম আপনার ডান হাতে আলোচনাটা নিচ্ছে, আলোচনা বলেন তো আপনারা, না কি বলেন? আলোচনাটা নিচ্ছে, নেওয়ার পরে কোন রকম গোল করছে, চাপ মারতে হবে, কাটা হাত দিয়ে তো চাপ মারাটা যায় না, নাকি? কোন রকম আপনার আলোচনাটা গোল করছে, মাল এইখানে দিচ্ছে আর এরকম করে চাপ মারছে, এই দিক থেকে বার করছে, বেসনে ছাড়ছে আর তেলে ছাড়ছে। ও চপে চুল হবে না বা? যেই পেটটা অপর মানুষে দেখে, যে শরীরটা অপর মানুষে দেখে, সেই পেটের ভিতরে কি করে ডক্টর জাকির নায়েকের জন্ম হবে, কি করে এরকম বিদ্যান লোকের জন্ম হবে, সেই পেটটা যেন কাউকে দেখাবেন না। ও মা, তোমার পেটের মর্যাদা অনেক মর্যাদা, সেদিন তুমি বলবে আমার পেটে নবীদের জন্ম হয়েছে, আমাদের পেটে মুহাদ্দিসদের জন্ম হয়েছে, অর্থাৎ তোমাদের পেটে ও জান্নাতি মহিলারা, ও হুরের দলেরা, তোমরা এ সুযোগ তোমরা কখনোই পাওনি, পাবে না, পাবে না, পাবে না। কেউ আপনার খোঁজ রাখে না। বিদেশে বিরাজ্যে কর সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। বিদেশে কোন সন্তানের যদি কোনো খারাপি হয়, তার আঙুল কেটে যায়, তার পা কেটে যায়, তার কোনো বিপদ আপদ হয়, ভাইরা আমার, সেই কেউ না জানতে মায়ের কলিজার সঙ্গে তার একটা টান পড়ে আছে, মা জানতে পারে, কেউ জানতে পারে না। বাড়ি যখন ফিরে সবাই কি করে দেখবেন, কেউ ব্যাগের দিকে তাকায়, কেউ পকেটের দিকে তাকায়, মা কি করে জানেন? মা আপনার ঠোঁটের দিকে তাকায় আর মনে মনে বলে, বাবারে তুমি আজকে মনে হয় আজকে খাবার খাওনি, খাবার খাওয়ার তোমার কোনো সুযোগ হয় না। ভাইরা আমার, আপনাদের মাদ্রাসা কর্তৃক আয়োজিত জলসা, যার জন্য আপনারা মুক্ত হস্তে মা বাবার নামে, আচ্ছা ভাইরা আমার, আপনারা জানেন না, এই মাকে খবরটা আর ভুলে যাবেন না। কাদের কাদের মা বাপ আছে? ভাইরা আমার, আপনারা জানেন আমার, আপনাদের কাছে এখন আমি একটু ফিরে যাব। সেটা হলো এই, আপনারা কারা কারা আপনার মায়ের মহব্বত আছে আর পিতার মহব্বত আছে, যার জন্য আপনাদেরকে দয়া করে একটা রিকোয়েস্ট করবো, মানবেন? একটা কথা শুনবেন আমার? এই ভয়ে কথা বলে না, শুনবেন সবাই। পিছন থেকে 5 জন লোক হাত দিয়ে বলেন যে আমরা মজলিস ভাঙবো না। 5 জন হাত তুলেন একদম পিছনে। 1 2 2জন হয়েছে, 3 4 5, মাশাআল্লাহ। আপনারা মজলিস ভাঙবেন না। আমি আপনাদের কাছে বেশি সময় নেব না। মায়ের জন্য আপনারা বেশি না, ভাই আপনারা দাঁড়িয়ে থাকেন না ভাই, আপনাদের অনুরোধ করছি, অনেক জায়গা আছে, অনেক পরিশ্রম করে এখানে প্যান্ডেল সাজানো। মায়ের জন্য আপনারা বসুন, সামনে বসুন, বক্তাকে বক্তব্য রাখতে দেন, আর যা কথা বলছেন আপনারা